মহালয়া থেকে এই পর্যন্ত আমি প্রচুর দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং কালী ঠাকুরের ছবি এঁকেছি এবং সেই সম্পর্কিত অনেক কাজও করেছি, কিন্তু দেখতে দেখতে সব পুজোই শেষ, তাই সেইগুলো থেকে বেরিয়ে আমি রাধারানীর এই ছোট্ট ছবিটা আজকে এঁকেছি। তো চলো ছবিটা আঁকতে আঁকতে আবারও তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। প্রথমেই একজন বলেছো, আমি জানতাম তুমি আমার নাম নেবে না, কারণ আমি তো একজন সাধারণ আর তুমি কত বড় একজন ইউটিউবার, তুমি আমার নাম নেবেই বা কেন? তোমার সব ভিডিওতে আমি কমেন্ট করি, হ্যাঁ জানি ভুল করেছি, কমেন্ট করতে ভয় লাগে, আর তোমার কৃষ্ণ ঠাকুরের ওই ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। আমার বয়স 13, আমার নাম বিনিতা, এবার আমার নামটা নিও প্লিজ প্লিজ প্লিজ। তো তোমার নামটা তো আমি নিয়ে নিলাম বিনিতা, কিন্তু তোমার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি খুব বড় একজন ইউটিউবার। আর যদিও আমি তোমাদের সকলের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে একজন বড় ইউটিউবার হতেও পারি, তাও তার পেছনে সবচেয়ে বড় অবদান থাকবে তোমাদেরই, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো। তো প্লিজ কখনোই আমাকে এরকম ভাববে না যে আমি খুব বড় একজন ইউটিউবার, আমি তোমাদের নাম নেব না বা তোমাদের কমেন্ট পড়বো না। আসলে আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার সামনে যে কমেন্টগুলো থাকে বা আমার চোখে যে কমেন্টগুলো পড়ে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। আর একটা ভিডিও 1 মিনিট কি 1.5 মিনিটের হয়, তার মধ্যে তো সব কমেন্ট পড়া কখনো সম্ভব হয়ে ওঠে না, তাই আমি চেষ্টা করি কোনো না কোনো ভিডিওতে সবার কমেন্টই তুলে ধরার। তো প্লিজ আমাকে নিয়ে এরকম ভাববে না বা এরকম মন্তব্য করবে না। আমার সত্যি খুব খারাপ লাগে যখন কেউ ভাবে যে আমি খুব বড় একজন কেউ, আমি সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমি একদমই এরকম না, আমি সবসময়ই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে তো ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পার্টে আমি শুধুমাত্র ড্র করেই দেখালাম, পরবর্তী পার্টে আমি এটাকে কালার করে দেখাবো। তো আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।